শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাস মানে বাবা মহাদেবের মাস। নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। এই পর্বে জানাবো এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার সঠিক নিয়ম। 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, সোমবারের তারিখগুলি কি কি, কোন দিনে সবুজ চুড়ি কেনা সপ্তাহে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের মাঝে যদি সবুজ চুড়ি ভেঙে যায় তাহলে সেই ভাঙা চুড়ি কি করবেন, শ্রাবণ মাসে শেষ হয়ে গেলে চুড়িগুলি কি করতে হয় এবং শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি নিরামিষ আহার গ্রহণ করতে হয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে কি নিরামিষ করতে হয়, সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। 2026 সালে বাংলায় পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। প্রথম সোমবার 20 জুলাই, দ্বিতীয় সোমবার 27 জুলাই, তৃতীয় সোমবার 3রা আগস্ট, চতুর্থ সোমবার 10ই আগস্ট, পঞ্চম সোমবার 17ই আগস্ট। শ্রাবণ মাসে যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, তেমনি মাতা পার্বতীও প্রিয় মাস। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসে শিবকে সমর্পিত করা হয়েছে। এই মাসে যারা শ্রদ্ধা ভক্তি ভরে মহাদেবের উপাসনা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। শ্রাবণ মাসে শিব পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী তপস্যায় খুশি হয়ে দেবাদিদেব মহাদেব তাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করে আশীর্বাদ দিয়েছিলেন। এছাড়াও সবুজ রং প্রকৃতির প্রতীক। শ্রাবণ মাসে বর্ষার আগমনে প্রকৃতি সবুজ রঙে সেজে ওঠে, প্রকৃতির এই রূপ উদযাপন করে। আবার জ্যোতিষশাস্ত্র মতে সবুজ রঙের খুশি ও সমৃদ্ধর প্রতীক হিসাবে ধরা হয়। শ্রাবণ মাসে এই রং পরিধারণ করলে পরিবারের সুখ শান্তিও বজায় থাকে। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ পেতে সঠিক নিয়মে সবুজ চুড়ি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয়। শ্রাবণ মাসে কারা কারা এই চুড়ি পরতে পারেন? আপনি যদি বিবাহিত নারী হন, অবিবাহিত নারী হন কিংবা কুমারী, যে কেউ এই সবুজ চুড়ি পরতে পারেন, কিন্তু সঠিক দিনে সঠিক সময় প্রয়োজন। শ্রাবণের সবুজ কাছের চুড়ি পরার সঠিক দিন হলো সপ্তাহে শুক্রবার ও রবিবার। আপনি যদি ভেবেছেন শ্রাবণ মাসে সবুজ কাছের চুড়ি পরবেন, তাহলে শুক্রবার ও রবিবার সবুজ কাছের চুড়ি কিনবেন। চুড়ি কখনো মঙ্গলবার ও শনিবার কিনবেন না, এতে অমঙ্গল হতে পারে। রাতের বেলায় সবুজ চুড়ি ভুল করেও কিনবেন না, পরবেনও না। সকালবেলা কিংবা বিকালবেলাতে এই চুড়ি কিনতে ও পরতে পারেন। এতে মাতা পার্বতী ও মহাদেবের আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে। নতুন চুড়ি কেনার সময় কয়েকটি নিয়ম পালন করবেন। চুড়ি পরার আগে নিজে স্নান করে পবিত্র হয়ে নিন, তারপর দেবী পার্বতীর চরণে সেই সবুজ চুড়ি অর্পণ করুন। ভগবান শিবের ধ্যান করুন, মন্ত্র জপ করুন, শিবলিঙ্গে জলাভিষেক করুন। দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদ হিসাবে সেই চুড়ি নিজে পরিধারণ করুন। নজর রাখবেন, চুড়ি পরে থাকা অবস্থায় শ্রাবণ মাসের মাঝখানে যদি কোনো একটি চুড়ি ভেঙে যায় তাহলে সেই ভাঙা চুড়ি আর হাতে পরে থাকবেন না, সেটিকে মাটিতে পুঁতে দিয়ে নতুন চুড়ি পরবেন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে মূলত নিরামিষ খাওয়াই শাস্ত্রের নিয়ম, কিন্তু আপনি যদি পুরো শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করতে না পারেন তাহলে শ্রাবণের সোমবারগুলি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, এতে ভালো ফল লাভ করবেন। শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর সবুজ চুড়ি নিয়ে কি করবেন? শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর সবুজ চুড়ি খুলে ফেলতে হয়, তবে সবুজ চুড়ি খুলে যে কোনো জায়গায় এলোমেলো ভাবে রাখবেন না, শ্রদ্ধাভাবে রাখতে হয়। কোনো অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আবার সেই চুড়িগুলি পরতে পারেন।
সবুজ চুড়িগুলি খোলার পর একটি মাটির কলসির মধ্যে রেখে ঠাকুরের স্থানে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। পরের বছর শ্রাবণ মাসে পুনরায় এই চুড়িগুলি যদি ভালো থাকে তাহলে পরবেন। নতুন চুড়ি পরলেও ক্ষতি নেই, তবে এগুলির সাথে পরতে পারেন। এছাড়াও এই চুড়িগুলি গঙ্গায় বিসর্জন দেওয়ার রেওয়াজ রয়েছে, চাইলেই সেটিও করতে পারেন, তবে আবর্জনা স্তূপে ভুলেও এই চুড়ি ফেলবেন না। সবুজ চুড়িগুলি কোনো ধর্মীয় স্থানে দান করা যেতে পারে। আবার যখন আগামী বছরে শ্রাবণ মাস আসবে, নতুন চুড়ি কিনে একই নিয়ম পালন করতে পারেন। মহাদেব হলেন আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট। তাকে তুষ্ট করতে সবার আগে প্রয়োজন হবে ভক্তি। তাই আপনি এই উপচার বা যে নিয়মগুলি করুন না কেন, মহাদেবের কৃপা পেতে তার প্রতি পূর্ণ আস্থা, ভক্তি, বিশ্বাস এটাই সবার আগে প্রয়োজন হবে। তাই এই ভক্তি রেখে যদি শ্রাবণ মাসের এই নিয়মগুলি পালন করেন, সবুজ চুড়ি পরেন, নিশ্চিত রূপে মাতা পার্বতী ও মহাদেবের আশীর্বাদ আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।